আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 2 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বসেছি যখন, সুযোগ হয়েছে, আল্লাহ বসিয়েছেন, আপনি বসতে পারেননি। দেখেন অনেক আল্লাহর বান্দা দেখেন টোটো কোম্পানি হয়ে ঘুরছে, টোটো করে ঘুরছে না এদিক ওদিক, ওদের বসার সৌভাগ্য হয়নি। যাই হোক আলহামদুলিল্লাহ, দোকান বসেনি, আমি দেখলাম দোকান বসেন না, বসে কমেডি কই, হুজুরকে জিজ্ঞাসা করা ঠিক হবে না। সভাপতি সাহেব তো দোকান বসেনি, ওই মনোহরি দোকান টোকান বসেনি তো, মিষ্টি দোকান, আলহামদুলিল্লাহ খুব ভালো। যাই হোক, বসাবেন না, আপনারা পরিবর্তন হয়েছেন দেখতে পাচ্ছি, বেশিরভাগ জায়গায় দোকান বসায়, ওটা মেলা হয়ে যায়। যাক, আল্লাহর বান্দারা বেশি সব এই দিকে, আমি একটু ক্রস হই নাকি, উঠতে পারছেন না আপনারা, কারণ শ্রোতার দিকে একটু না তাকিয়ে কথা বললে তাহলে কথা সেভাবে হয় না। আসেন আল্লাহর প্রশংসা নিয়ে কথা বলতে বলতে চলে গেলাম। প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে আগিয়ে যাওয়ার প্রারম্ভে, শুরুতে আমি যেখানে যাই, অভ্যাস কিংবা বদভ্যাস যাই বলে, ছোট্ট করে একটা আমলের কথা বলি, কারণ বেশিরভাগ শ্রোতা কানের মোজা নিয়ে ঘরে যায়, তাই না? বক্তাদের টান টোন সুর গজল, শ্রোতা হয়ে যায় পাগল, ঘরে চলে যায়। তারপরে জিজ্ঞাসা করলে বক্তা কেমন রে, যা দিয়েছে না সত্যি, কি দিয়েছে বল, হাদিস কোরআন থেকে কি বলেছে ওটা আর বলতে পারে না, বাকি গল্প গুজব সব মনে রাখে, হাদিস কোরআনের কথাটা মনে রাখতে পারে না। এরকম শ্রোতা কম না বেশি? বেশি। যার জন্য আমি যেখানে যাই, বক্তৃতার প্রারম্ভে একটা করে আমলের কথা বলি। আমি মনে করি আল্লাহর একটা বান্দা যদি আমার মতো গুনাহগারের কথা শুনে আমল করেন, আমার বলাটাই সার্থক, আপনাদের শোনাটাও সার্থক। ছোট্ট একটা আমল, বিশ্বনবী বলছেন, ছোট্ট একটা সূরা আছে, এই সূরাটা যদি তোমরা 10 বার পড়তে পারো, কতবার? 10 বার। আমি বিশ্বনবী বলে গেলাম, ইনস্ট্যান্টলি, মানে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করে রেখে দেবেন। আর একটু জোরে বলে। এখান থেকে কথা শুরু করছি। আমি যতক্ষণ কথা বলবো, আল্লাহ যদি চায়, বিনা দলিলে কথা হবে না, আল্লাহ যদি চায়। আমার কিছু তেমন যোগ্যতা নাই, অরিজিনাল বলছি। এই শাইখুল হাদিস উস্তাদে মুহতারাম, তাদেরকে পাশে বসিয়ে রেখে আমাদের কথা বলাটা অনেক সময় কষ্টকর হয়, বুঝতে পারছেন? তাদের ছাত্র আমরা, তা সেরকম যোগ্যতা নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সূরা বনী ইসরাইল 15 পারা 85 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সামান্যতম জ্ঞান তোমাদেরকে দিয়েছি আমি। সামান্য নয়, সামান্য আর সামান্যতম দুটোর ভিতরে পার্থক্য আছে। সামান্যতম জ্ঞান দিয়েছেন, একটু কণ্ঠের আওয়াজ হয়তো আল্লাহ ভালো দিয়েছেন, সেজন্য হয়তো আপনারা মহব্বত করে ডেকেছেন। তেমন ইলম নাই, আমলও নাই। তারপরে এসেছি যখন, কিছু বলতে তো হবে নাকি? তবে আল্লাহ যদি চায় যতক্ষণ কথা হবে, বিনা দলিলে কথা হবে না, আল্লাহ যদি চায়। আসেন বিশ্বনবী কি বলেছেন একটু শুনে নেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة أو كما قال محمد رسول الله صلى الله عليه وسلم। বিশ্বনবী বলেন, ওরে আমার গুনাহগার উম্মত উম্মতানিরা, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে গেলাম, তোমরা যদি 10 বার সূরা ইখলাসটা পড়ে নিতে পারো,
কতবার? তোমরা যদি 10 বার সূরা ইখলাসটা পড়ে নিতে পারো, বিশ্বনবী বলেন 10 বার সূরা ইখলাস পড়ার বদৌলতে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করে রেখে দেবে। কবারে কবারে? 10 বারে। সূরা ইখলাসটা সকলে জানেন? যাই হোক, পিছন থেকে বলছেন যে বাংলায় বলে দেন, ওটা সকলের মুখস্থ, ও নামটা সকলের মুখস্থ। সূরা ইখলাসটা সকলে জানেন না, নাম জানেন না, না কিন্তু সকলের মুখস্থ আছে। কি জন্য বলেন তো? সব বাংলায় মুখস্থ করেছেন তো, ওই জন্য আরবি নামটা জানেন না। ও বন্ধু আমার, আমি বললাম সূরা ইখলাসের আমলের কথা। সূরা ইখলাস নামটা আপনারা অনেকে জানেন না, তবে যদি বলা হয় সূরা কুল, বলবে আল্লাহর কিরে হুজুর, আমাদের মুখস্থ আছে, একটাও হবে না ভুল। এই তো এই সূরা কুল মুখস্থ নাই? মুখস্থ আছে। ও বন্ধু আমার, আমি সানাওয়ার চ্যালেঞ্জ নিয়ে বলছি, আল্লাহর যে বান্দা সূরা ইখলাস বা সূরা কুল বাংলায় মুখস্থ করেছেন, আরবি পড়তে জানেন না, কুরআনুল কারীম পড়তে জানেন না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি সূরা কুল যদি আপনি পড়েন কোন আলিমের সামনে, কোন হাফেজের সামনে, অবশ্যই করে পড়ার ভিতরে ভুল হবে। যদি বলেন হুজুর ওইটুকা সূরা, সামান্য ছোট্ট একটা সূরা, ওই সূরা আবার পড়তে গিয়ে ভুল হবে নাকি? তাহলে এইবার আপনাদেরকে বলি, আল্লাহর একজন বান্দা যদি থাকেন, আল্লাহর একজন বান্দা যদি থাকেন, হুজুর আমি বাংলায় সূরা ইখলাস পড়েছি, আরবি পড়তে জানেন না, যদি আল্লাহর একটা বান্দা যদি সহি শুদ্ধভাবে সূরা কুলটা পড়ে শোনাতে পারেন, আমি কথা দিলাম নগদ 5000 টাকা পুরস্কার দেব। মাইকে কথা বলছি, ইউটিউব হচ্ছে ছুটবে বন্ধু আবার। আমি আপনাদের এত মানুষের সামনে চ্যালেঞ্জ দিলাম, এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ। একটা আল্লাহর বান্দা আসবেন আমার কাছে, আমাকে শোনালে তো বলবেন হুজুর ইচ্ছা করে ভুল হচ্ছে, আপনাদের মসজিদের ইমামকে ডাকবো, যিনি আরবি জানেন না, বাংলায় সূরা কুল পড়েছেন। আল্লাহ কোরআন পড়তে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল বামানা তাজবিদ কে সাথ পড়ো, মানে মাখরাজ সিফাতের সাথে। যদি আল্লাহর ওই ভাষ্য অনুযায়ী আপনি সহি শুদ্ধভাবে সূরা কুলটা শোনাতে পারেন, আবারো বলছি 5000 টাকা নগদ পুরস্কার। একটা আল্লাহর বান্দা আসেন, হবে না? জানি। এই জন্য বন্ধু আমার, বর্তমান সামাজিক অবস্থা নিয়ে কথা বলতে বলেছেন। বর্তমান সমাজের অবস্থা বড় খারাপ। আমার আপনার কারণে আমরা আজ পর্যদস্ত, আমরা আজ লাঞ্ছিত, আমরা আজ পদদলিত হচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছি, আমাদের উপরে স্টিমরোলার চলছে, কারণ আমাদের কর্মের কারণে আমাদের সামাজিক অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে। আমি আপনাদেরকে নিয়ে একটু এগিয়ে যাব বন্ধু আমার। সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনার সন্তানদেরকে কোরআনের তাহাতে নিয়ে আসেন। কিসের তাহাতে? কোরআনের। আপনি আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানান, আমি বলবো আলহামদুলিল্লাহ। আপনি মাস্টার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, আমি বলবো আলহামদুলিল্লাহ। তবে কখন আলহামদুলিল্লাহ? আপনার সন্তানকে কোরআনওয়ালা এমবিবিএস বানান, কোরআনওয়ালা আপনি মাস্টার বানান, কোরআনওয়ালা উকিল বানান, কোরআনওয়ালা ব্যারিস্টার বানান। আপনি যদি আপনার সন্তানকে কোরআন ব্যতি রেখে, কোরআন কিছু জানে না, উকিল মাস্টার ডাক্তার ব্যারিস্টার যদি বানান, তাহলে আপনার ছেলে সোনায় সোহাগা হলো না, হলো? হবে না? হাত কটা? জোরে বলেন। একটা হাত যদি কারো না থাকে, ও মানুষটা সুস্থ না বিকলাঙ্গ? বিকলাঙ্গ।
ঠিক তদ্রূপ বন্ধু আমার, শিক্ষা হলো দুটো, প্রধানত শিক্ষা হলো দুটো, একটা হলো দিনের শিক্ষা আর একটা হলো দুনিয়াবী শিক্ষা। আপনি দুনিয়াবী শিক্ষায় মাস্টার, উকিল, ডাক্তার, ব্যারিস্টার বানানেন, কিন্তু আপনার সন্তান কোরআন কিছুই জানে না, নামাজ পড়ে ঠিকই কোরআন জানে না। আমি বলে দেব, ও সন্তানটা দুনিয়ার শিক্ষা অনুযায়ী, দুটো শিক্ষা যারা নাই, কেবলমাত্র দুনিয়ার শিক্ষা আছে। দিনী শিক্ষা বলতে কোরআনুল কারীমের শিক্ষা বিন্দু মাত্র নাই। শিক্ষার দিক থেকে আপনার সন্তান যদি হয় এমবিবিএস ডাক্তার, তারপরেও বিকলাঙ্গ, তারপরেও বিকলাঙ্গ নয়। জানাজা নামাজে দাঁড়িয়েছে বাপের জানাজা, ও হুজুর একটু নিয়তটা বলে দেন। ঈদের নামাজে দাঁড়িয়ে বলতে, ও হুজুর ওই নিয়তটা বললেন না। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, বয়স্ক বাবাজিরা যারা আছেন তাদের একটা টিপস দিয়ে যাব, এবং যারা যুবক রয়েছে তাদের একটা কথা বলে যাব, গার্জেনদেরকে বলে যাব সন্তানের জন্য করণীয়টা কি। এখনো বয়ান শুরু করি নাই বন্ধু আমার। সর্বপ্রথম বলি, আপনার সন্তানকে আপনারা কমসে কম কোরআনের শিক্ষাটা দেন, তার উপরে দুনিয়ার শিক্ষা দেবেন। আমি আলেম হতে বলিনি, হাফেজ হতে বলিনি, মুফাসসির হতে বলিনি, মুহাদ্দিস হতে বলিনি, ওগুলো হওয়াটা ফরজ নয় সকলের জন্য, কিন্তু হতে যদি পারেন আলহামদুলিল্লাহ। সন্তানদেরকে যদি করতে পারেন আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। তবে কিছু যদি না পারেন, সহি শুদ্ধভাবে যেন কোরআনুল কারীমের তেলাওয়াতটা করতে পারে। হুজুর কোরআন নিয়ে এত বলছেন কেন? বাস্তব সামাজিক অবস্থা দেখে বলছি। সমাজের অবস্থা বললেন না, সাবজেক্ট আমার ওইরকম আছে। সমাজের অবস্থা বাস্তব দেখে বলছি। আগামী 5 থেকে 10 বছরের ভিতরে, এই শোনেন, আগামী 5 থেকে 10 বছরের ভিতরে অপেক্ষা করেন, চোখের সামনে দেখতে পাবেন অধিকাংশ সন্তানের হাতে বাপ মার খাচ্ছে। এখন কি দুটো একটা খবর আছে, হ্যাঁ, যে ছেলের হাতে মা বাপ মার খাচ্ছে, দুটো একটা খবর আছে? সত্যি বলছেন আছে? ওরে সর্বনাশ, আছে তাহলে। যাই হোক, পিছনে যারা বসছেন, সামনের জায়গাটা একটু ফাঁকা, কেমন লাগছে না? টাক পড়ে গেছে, ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো এসার পরে পরে উঠলাম, আমি বিদায় নেব তাড়াতাড়ি বলেছিলাম, ওই জন্য আগে ভাগে টাইমটা নিয়েছি আমি। বাইরে থেকে যারা শ্রবণ করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনবেন। যদি আমার কথা ভালো না লাগে, বাইরে থেকে যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি, ভিতরে এসে বসে শোনার চেষ্টা করবেন। ভিতরে এসে যদি ভালো না লাগে উঠে চলে যাবেন। এরকম বক্তা বলে কোন বক্তা? আমি বলছি এটা আমার কথা নয়, শরীয়তের কথা বলছি। কারণ আমি হাদিস কোরআন সামনে রেখে কথা বলবো। তারপরে কারো যদি শুনতে ভালো না লাগে উঠে গেলে, যে আমার কলার ধরে টেনে শোনানোর পারমিশন নাই, শরীয়ত দেয়নি। শরীয়ত যদি পারমিশন দিত তাহলে বিশ্ব নবীকে পারমিশন দিত, আল্লাহ পাক পারমিশন দেননি। আল্লাহ বলছেন, হে রাসূল, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই। তুমি কারোর জামার কলার ধরে টানতে টানতে এনে তুমি কলেমা পড়াবে, হাদিস কোরআনের কথা শোনাবে না, এটা আমি তোমাকে দিই নাই দায়িত্ব। কারণ দিন শরীয়ত এটা জবরদস্তি করে কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। শরীয়তের কথা বললাম, আমি কথা বলবো হাদিস কোরআন সামনে রেখে। ওই জন্য ভিতরে এসে বসে শুনবেন, যদি ভালো না লাগে উঠে চলে যাবেন। আমার পরে বক্তা আসেন, আপনারা আবার বাইরে থেকে টেনে টুনে ঝেড়ে ঝুড়ে এসে বসে যাবেন, অসুবিধা নাই। আমি ওই রকম বক্তা নয় যে শ্রোতা উঠে গেলে আমি তাদের ডাকি, বসেন বসেন বৈশা জাহান, এ বক্তা আমি নয়। ওই জন্য অনুরোধ রাখলাম, অন্তত ভিতরে এসে বসে শোনার চেষ্টা করবেন। ও বন্ধু আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, সন্তানদেরকে কমসে কম কোরআনের শিক্ষাটা দেবেন, নইলে আগামীতে দেখবেন অধিকাংশ সন্তানের হাতে পিতা মাতা মার খাচ্ছে। আমি দেখে দেখে বলছি, বাস্তব অবস্থা সমাজে নাই এখন। কারণটা কি জানেন?
কারণ হলো এটাই, আমি মনে করি ওই সন্তানের হাতে পিতা মাতা মার খাচ্ছে, দোষ যদি সন্তানের থাকে সেটা 10%, আর গার্জেনের দোষ হলো 90%। কত কত? 90%। কেন? আল্লাহ পাক সন্তানের জন্য পিতার উপর দায়িত্ব দিয়েছিল, তুমি তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। সুশিক্ষা বলতে কোরআনের শিক্ষা, কমসে কম সহি শুদ্ধ ভাবে কোরআনটা যেন তার ভিতরে থাকে। কারণ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। বিশ্বনবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার গুনাহগার উম্মতানিরা, আমি দায়িত্বহীন ভাষায় বলে গেলাম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। ইলম অর্জন করা বলেন বলেন ফরজ। নামাজের ভিতরে কোরআন লাগে না? লাগে তো। কোরআনটা কার গ্রন্থ? আল্লাহর পাঠানো গ্রন্থ। নিজের ইচ্ছা মতো পড়লে হবে তো নাকি? হবে না? প্রিয় বন্ধু আমার, আল্লাহ যেভাবে বলেছেন যদি সেভাবে না পড়তে পারি, যদি আমার ইচ্ছা মতো পড়ি, আল্লাহ বলেন নেব না। কারণ আমরা সামান্য গার্জেন হয়ে সন্তান যদি গার্জেনের কথার বিপরীতে চলে, গার্জেন সন্তানকে প্রহার করে, চড় থাপ্পড়ও দেয়, দুটো একটা দেয় না? 2000 টাকা পাবে আব্দুল্লাহর কাছে, ছেলেকে বলছে আব্দুল্লাহ 2 বছর টাকাটা দিল না, আগামীকাল সকালবেলা টাকাটা দেব বলেছে, বাপ টাকাটা নিয়ে আসবি। ছেলে সকালবেলা ব্রাশ করতে করতে আব্দুল্লাহর বাড়ি চলে গিয়েছে। ও চাচা, আব্বা 2000 টাকা পাবে? বলে হ্যাঁ। বলে আব্বা বলেছে টাকা দিতে হবে না। টাকা দিতে? বাপ বলেছে টাকাটা নিয়ে আসবি, বলতে টাকা দিতে হবে না। ছেলে বাড়িতে চলে এসছে, ছেলের বাপ বাইরে ছিল, আব্দুল্লাহর সঙ্গে কোন ক্রমে দিনের বেলা দেখা হয়ে গেছে। এ ভাই টাকাটা দিয়েছি? টাকা দিয়েছি মানে? ভাই টাকা দিয়েছি মানে? ছেলেকে পাঠিয়ে দিলাম। বলে কেন? তোমার ছেলে গিয়ে বলল আব্বা বলেছে টাকা দিতে হবে না। বাপ আর কিছু বলেনি, বাড়িতে এসে দেখছে ছেলেটা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল নিয়ে কি কি, এই যুবক কি বলো? ফিরি ফিরি। যুবক, তোমাদের দেখে ভয় লাগে আমার মাঝে মাঝে। এই প্রাইভেট গাড়ি নিয়ে চলি তো, দেখবেন রাস্তার এই তেমাতা থাকে না, 3 দিকে রাস্তা 4 দিকে রাস্তা, ওই সব জায়গায় এই গরমের সময় ধরে নেন কোনো বট গাছের গোড়ায়, কোন জায়গায় আড্ডার জায়গা বসে যুবকরা এমন ভাব ধরে মনে হয় জামা কাপড় খুলে ছুট মারি। আচ্ছা বলেন তো, রাত 12টা 1টা 2টোর দিকে ফিরছি, এই আমার মতো মৌলভী সানোয়ার ফিরছি ধরে নেন, আর সামনে দেখছি ওখান থেকে অন্ধকারে আওয়াজ উঠছে, এই ওই যাচ্ছে মার 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 মার। আচ্ছা আমার আর হুঁশ থাকবে? জামা কাপড় খুলে ধুয়ে ছুট মারতে হবে না? যুবক, তোমাদের দিকে ভয় লাগে, পরিবর্তন হও। ফিরি খেলছো, ফিরি ফিরি, কবরে ঢোকো, আল্লাহ ফারিস্তা পাঠাবেন, অন্ধ, কান ও কালা শোনে না, কবরে ঢোকার পর শুধু ছক্কা মারবে ব্যাট নিয়ে। যদি বল ও ফেরেশতা কি হচ্ছে, বলে এই চুপ কর, ফিরি ফিরি। যুবক, ফিরি হবে শুধু কবরে। পরিবর্তন হও যুবক। সমাজের অবস্থা দেখে বলছি, আমার সাবজেক্ট দিয়েছে ওটাই বাধা, অন্যদিকে যেতে পারছি না। সাবজেক্ট বিষয়বস্তু দিয়েছে আমার, এজন্য আপনাদেরকে অনুরোধ করছি। কি বলছিলাম? বাপ এসে দেখছে ছেলে ফিরি ফিরি খেলছে বিছানায় শুয়ে শুয়ে। বাপ এসে মনে হয় সর্বপ্রথম ছেলের মুখে একটা চুমা দেবে নাকি? কি করবে? এটা বুঝেছেন ভালো, তাহলে বোঝানোটা সহজ হলো। কেমন? বাপ বলেছে টাকা দিতে হবে, ওর কাছে টাকাটা আনতে হবে, ছেলে বলেছে টাকা দিতে হবে না, শুধু হ্যাঁ আর না, তাই না? এতে কেবলমাত্র যদি জন্মদাতা বাপ, ছেলের মালিক কিন্তু বাপ নয়, মালিক হলে আসল কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, বাপের কাছে আমানত রাখে, যখন ডাকবে তখন ছেড়ে দিতে
হবে, রাখতে পারবেন? আল্লাহ ডাক দিলে রাখতে পারবেন না। তা আপনি কেবলমাত্র আমানতদার হয়ে ছেলে যদি হায়ের জায়গায় না হয়, তাহলে আল্লাহ কুরআনুল কারীম পড়াটা ফরজ করেছেন, সেখানে আমি আপনি না শিখে যদি ইচ্ছা মতো পড়ি, যদি হায়ের জায়গায় না হয়ে যায়, আল্লাহ নেবে? নেবে 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 না। বোঝানো সহজ হলো। কুরআনুল কারীমে এরকম আছে, আমার আপনার পড়ার কারণে হায়ের জায়গা না হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? দ্যাটস ফর এক্সাম্পল, উদাহরণ। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই করে পরীক্ষা করব। বলছেন কি? বলছেন কি? আল্লাহ। যদি বলেন হুজুর হোয়াট ইজ দা ডকুমেন্টস, আমি বলবো দা ডকুমেন্টস ইজ দা হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 155, 155 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আরো অনেক বড় আয়াত আছে, ওর তাফসীর করার বা তার তরজমা করার সময় নাই, সময় কম, কথা বেশি বলে দিয়েছি। তার আগে প্রিয় বন্ধু আমার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম একটা শব্দ একটু ভেঙে বলি। আসল শব্দ হলো আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী নাবলুয়া। ওই শব্দের প্রথমে আল্লাহ পাক একটা অক্ষর এনেছেন আরবিতে লাম। এটা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী বলা হয় লামে তাকিদ। এটা আনা হয় শব্দের প্রথমে, শব্দের গুরুত্ব বা সেন্টেন্সের বা কথার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক আবার শব্দের শেষে একটা গ্রামাটিক্যাল অনুযায়ী নুনে সাকিলা এনেছেন। একটা শব্দের প্রথমে তাকিদ এবং শেষে তাকিদ। বাংলা অর্থ হলো আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। দলিল পেলেন তো? তাহলে পরীক্ষা করবেন কে? আল্লাহ। এইবার আমি যেটা বোঝাতে চেয়েছি বন্ধু আমার, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ কি বলেছেন ভালো করে শোনেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। বলেন বুঝতে পেরেছেন সকলে? কিছু বুঝতে পেরেছেন? পারবেন না, মাথার উপর দিয়ে টাওয়ার উড়ে যাবে। আমি দুই রকম ভাবে পড়েছি বন্ধু আমার। প্রথম যে দুবার পড়েছি ওইটা অরিজিনাল, আল্লাহ যেমন পড়তে বলেছেন সেরকম পড়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এর বাংলা মানে হলো অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব। আর শেষে যেটা পড়েছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এটা একটু লামে টান দিয়ে দিলাম, লায়ে নেহি হয়ে গেল। বাংলা মানে দাঁড়ালো অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না। সামান্য একটু টানের কারণে কোথা থেকে কি হলো বুঝতে পারলেন? এবারে বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন অবশ্যই পরীক্ষা করব। তার আরবি বললাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে টান নাই, আর সামান্য টান দেওয়ার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তার মানে হয়ে গেল অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব না। বলেন আল্লাহ খুশি হবে তো? খুশি হবে না? প্রিয় বন্ধু আমার, আপনাদেরকে বলে যাই কমসে কম দুনিয়ার শিক্ষা যাবারে দেন, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমটা যেন আপনার সন্তান যেন শিখতে পারে, নইলে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি দিতে হবে। এজন্য বলা হয় টিচ ইওর চিলড্রেন দা হলি কোরআন, দা হলি কোরআন উইল টিচ ইওর চিলড্রেন এভরিথিং। তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কোরআন তোমার সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দেবে। বলেন সুবহানাল্লাহ। কি নাই কোরআনের ভিতরে? ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কি নাই কোরআনের ভিতরে? আমরা তো গবেষণা করে বের করতে পারি নাই। আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ সব তথ্য আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছেন, আমরা বের করতে পারি নাই।
আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো, দুনিয়ার সব শিক্ষা, সব সাবজেক্ট একদিকে রাখলাম, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব একদিকে রাখলাম আল্লাহর কোরআন। এই বুঝে বলবেন, সকলে বুঝে বলবেন, কার মূল্য বা মর্যাদা আমরা বেশি দেব? সকলে বলেন, জোরে বলেন। সকলে বলছেন কোরআনের মর্যাদা বেশি দেব, সকলে বলছেন। মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা। আমাদের মিথ্যুক বলছেন, ইয়েস ইউ আর লায়ার। আমাদের মিথ্যুক বলছেন, হ্যাঁ 99% মিথ্যুক যারা বলছেন যে কোরআনের মূল্য আমরা বেশি দিই। 99% মিথ্যুক। যদি বোঝাতে না পারি আমি বক্তাই নয়। বুঝতে পারছেন কেমন? আসেন এদিকে, ইংলিশ প্রাইভেটে কত করে নেয় গো? তাড়াতাড়ি বলেন, আপনারা না বললে আমার সময় চলে যাবে। 400-500। আচ্ছা, অঙ্ক বা ম্যাথমেটিক্সে প্রাইভেট কত? ওই রকম 400-500, তাই তো? আচ্ছা, ইংলিশে প্রাইভেট 400-500, ম্যাথমেটিক্স বা অঙ্ক প্রাইভেট 400-500, আর কোরআনের মূল্য বেশি দেয় বলে মক্তব আছে ফ্রি চ। কথা বুঝতে পারছেন? কোরআনের মূল্য বেশি দেয়। তাহলে যারা যারা বললেন কোরআনের মূল্য বেশি দিই আমরা, তাদের উচিত তো এটাই যে আমি যদি অঙ্কে প্রাইভেট খরচ করি 400 টাকা, কমসে কম কোরআনের জন্য প্রাইভেট খরচ হবে 401 টাকা। 1 টাকা বেশি হলে তবে তো বলবেন যে কোরআনের জন্য আমি বেশি খরচ করি, বেশি মূল্য দিই। ঠিক বললাম না ভুল বললাম? একটা আল্লাহর বান্দা বলেন তো, একটা আল্লাহর বান্দা যে হুজুর আমার সন্তানদেরকে আমি ইংরেজি অঙ্ক প্রাইভেট পড়াতে গিয়ে যতটা খরচ করি তার থেকে 1 টাকা বেশি হলেও কোরআনে খরচ করি প্রাইভেটে, একজন বলেন দেখি, একজন নাই নাকি? তাহলে বললেন কোরআনের মূল্য বেশি দিই, মুখে ওটা আমরা বললাম কোরআনের মূল্য বেশি দিই, আসলে আমরা অন্তরে রেখেছি কোরআনের শিক্ষাটা হলো ভিখারি শিক্ষা। সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য, কোরআন থেকে পিছিয়ে থাকার কারণে বর্তমান সময়ে মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে। মুসলমান যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারতো, মুসলমান সমাজে এত অবনতি, এত ক্ষতি, এত তাদের উপর স্টিম রোলার আসতো না। আরে বিশ্বনবীর জামানায়, ছোট্ট একটা হাদিসের ঘটনা বলি, বিশ্বনবীর জামানায় বিশ্বনবী কিছু সংখ্যক সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সেখানে যুদ্ধে জয়লাভ করে সাহাবীরা কিছু প্রতিপক্ষকে বন্দী করে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এখানে অত দেরি করে কাজ করলে হবে না, একটু তাড়াতাড়ি। কিছু প্রতিপক্ষকে বন্দী করে নিয়ে চলে এসেছে, কথা বুঝতে পারছেন? বন্দী করে নিয়ে চলে আসার পর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, এই তোমরা বলো তো, যুদ্ধক্ষেত্রে আমাদের থেকে তোমরা সংখ্যায় অনেক বেশি ছিলে, তারপরে তোমরা হেরে গেলে কি করে? কারা জিজ্ঞাসা করছে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন। তাদের উত্তর শুনলে অবাক হয়ে যাবে। বন্ধু আমার, প্রতিপক্ষের মানুষগুলো উত্তর দিয়েছিল, ও মুহাম্মাদের সাথীরা তোমরা শুনে নাও, তোমরা যখন যুদ্ধক্ষেত্রে যাও তোমরা সংখ্যায় কম থাকার পরেও শুনে নাও, যখন তোমরা যুদ্ধ শুরু করার আগে তোমরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দাও। ওই আল্লাহু আকবারের ধ্বনিটা আমাদের কলিজায় এসে এমন লাগে আমাদের হৃৎপিণ্ডটা যেন থরথর থরথর করে কেঁপে ওঠে। ও মুহাম্মাদের সাথীরা, তোমাদের মুখ থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি বের হয় আমরা তখন থরথর করে ভিতর থেকে কাঁপতে থাকি। আমাদের হাতে থাকে তরবারি, আমরা সংখ্যায় অনেক বেশি থাকি, তারপরেও তোমাদের মুখ থেকে আল্লাহু আকবার ধ্বনির একটা এমন তেজ রয়েছে, ওই তেজ থাকার কারণে আমরা পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে পারি না, এই জন্য আমরা যুদ্ধে পরাজয় বরণ করেছি।
সাহাবীদের মুখের আল্লাহু আকবার ধ্বনির শব্দ তাদের কলিজায় গিয়ে আঘাত করত, কারণ সাহাবীরা কোরআনটাকে আঁকড়ে ধরেছিলেন, আর আমরা কোরআন থেকে দূরে। এজন্য সন্তানদেরকে অন্তত কিছু না হলেও কোরআন শিক্ষাটা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই মক্তবে আপনি পাঠাবেন, প্রয়োজন হলে আপনাদেরকে বলে যায়, যদি বেশি সংখ্যায় ছাত্র মক্তবে যায়, আপনারা আরো দুটো একটা মাদ্রাসার ভালো ছাত্রকে শিক্ষক হিসাবে রাখবেন, তাদের কিছু মাইনে দিয়ে আপনি আপনার সন্তানকে অন্তত কোরআনটা শেখাবেন। নইলে কিয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আপনার দাঁড়াতে হবে। প্রিয় বন্ধু আমার, বর্তমান সমাজের অবস্থার দিকে লক্ষ্য করে বলি, অন্যায়ভাবে অত্যাচার করে মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় স্টিম রোলার চালানো হচ্ছে। আমি আপনাদেরকে বলে যাই, যারা অত্যাচার করছে, অন্যায়ভাবে যারা অত্যাচার করছে, ওই সমস্ত জালেম আল্লাহর বান্দারা মরবে কি মরবে না? জোরে বলে। তারাও মরবে বন্ধু আমার, আমরাও একদিন মারা যাব, যাব না? তাহলে সমাজে যেভাবে কোন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, ওই জালেমকারীরা তারাও মরবে, আমরাও মরব, কেউ বা আগে কেউ বা পরে। আমার আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ জালেমকারীদের সঙ্গে কখনো থাকি না। ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের উপরে যাদের উপরে জুলুম চলছে, আমি আল্লাহ জালেমদেরকে পর্যদস্ত করে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দেব। জোরে বলবেন না? প্রিয় বন্ধু আমার, এই যে বর্তমান পরিস্থিতি, এসআইআর এর নামে এনআরসি যেটা করা হচ্ছে, আমি কেন বললাম এনআরসি? অনেক প্রশ্ন করা হলো বন্ধু আমার, আমাদের ভারতবর্ষের সম্মানীয় নির্বাচন কমিশনারকে অনেক প্রশ্ন করা হলো। আল্লাহর বান্দা কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, বোবা হয়ে মুখটা বন্ধ করে রেখে চলে গেলেন। একজন কমিশনার হয়ে যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, বলেন তাহলে আমার মনে হয় কত বড় অন্যায় করে এসআইআর এর কাজটা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রিয় বন্ধু আমার, আরেকটু সমাজের অবস্থা আগিয়ে নিয়ে যাই। আমি অন্যদিকে যেতাম, আপনাদের বলেছি সাবজেক্ট যখন বাধা হয়েছে অন্যদিকে যাব না, সাবজেক্টের উপরে কথা হবে। বর্তমান সমাজের অবস্থা লক্ষ্য করুন একটু। বর্তমানে সমাজের অবস্থা লক্ষ্য করলে দেখা যায়, আমার আপনার আল্লাহর ঘর যে গ্রামে রয়েছে ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা যে ওয়াকফ সম্পত্তি, মসজিদ এটাও যে ওয়াকফ সম্পত্তি, এটা সরকার নিজের কুক্ষিগত করার জন্য ওয়াকফ সংশোধনী আইন এনেছে, যাতে করে ওয়াকফ সম্পত্তি গুলো লুটে ফুটে খাওয়া যায়, তাই না? আমি আপনাদেরকে বলে যাই, সব দোষ তাদের নয়, আমাদের কর্মেরই ফলে হচ্ছে রে বন্ধু আমার, ও বন্ধু আমার। তবে আপনাদেরকে বলে যাই, ভয় করবেন না, কারণ মুসলমান কখনো ভয় করে না কাউকে। মুসলমান ভয় করে একমাত্র কাকে? বলেন বলেন? আল্লাহকে। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো, পৃথিবীর কোন পরাশক্তিকে তোমরা ভয় করবে না, একমাত্র ভয় করবে আমি আল্লাহ আমাকে। ইমানদারেরা ভয় করে কাকে? আল্লাহকে। ভরসা করে কার উপর? বলেন বলেন? এটা বলেছেন কে? আল্লাহ। যদি বলেন হুজুর দলিল দেন, আমি বলবো ওযু যাদের আছে এখনি কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 2 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাই হোক, পরিপূর্ণ আয়াতের তরজমা তাফসীর করার সময় নাই। আল্লাহ শেষ অংশটুকু বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আমার ওই সমস্ত বান্দারা একমাত্র আমি আল্লাহ আমার উপর ভরসা করে। আমরা কার উপর ভরসা করি? জোরে বলেন। আল্লাহর উপর ভরসা করি। যখন বন্ধু আমার, আমি আপনাদেরকে আর একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহর বান্দারা ভয় করবেন একমাত্র আল্লাহকে। আমরা পৃথিবীর কোন পরাশক্তি দেখে ভয় করি। এবার আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা যে মনে করছো আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের উপর স্টিম রোলার চলছে, আমাদের পদে পদে বিপদ আসছে, আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও বান্দা তোমরা যদি একটা পাওয়ার মজবুত করতে পেরেছো, ওটা পাওয়ার কথা বলেন, একটা পাওয়ার যদি মজবুত করতে পেরেছো, তোমাদের নামটা যদি একটা খাতায় লেখা হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই পর্যদুস্ত করে, ওই পরাশক্তিকে পর্যদুস্ত করে আমি আল্লাহ তোমাদের হাতে বিজয় পতাকা দান করে দেব। কে বললেন? আল্লাহ। দলিল কোরআন।